হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা আইসিএসসি বোর্ডের এক্সারসাইজ 18.1 চ্যাপ্টার অঙ্কগুলি করব। এটা আমার পার্ট 1 ভিডিও হবে, এই চ্যাপ্টার ভিডিও। তো এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আমাদের বেসিক্যালি আছে, ত্রিকোণমিতি মানে অধ্যায়, এটা আমাদের ত্রিকোণমিতির ওই যে ডিগ্রি থেকে আমাদের বিভিন্ন রকম মান বের করতে হবে এই অধ্যায় থেকে। আর আমরা সেই কিভাবে মানগুলো বের করতে হয় সেই মানগুলো বের করা আজকে আমরা শিখব, ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে। তো আমার কাছে এটা আমি বইয়ের জেরক্স করে নিয়েছি আমার সুবিধার্থের জন্য, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা প্রথম আগে ডিগ্রির ভ্যালুগুলো বুঝবে। আগে আমরা যে অঙ্কটা করব, অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে যে সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট, এদের ভ্যালু মানে বিভিন্ন রকম ডিগ্রিতে এদের ভ্যালুগুলো কী কী হয় আজকে আমরা জানবো, ঠিক আছে? তো দেখো, এইখানে সবার প্রথম তোমরা একটা বক্স করে নাও। দেখো, তোমাদের সুবিধা হবে সেখানে। এখানে থিটা দাও, এখানে 0 ডিগ্রি দাও, এখানে 30 ডিগ্রি দাও, এখানে 45 ডিগ্রি দাও, এখানে 60 ডিগ্রি দাও, আর এখানে 90 ডিগ্রি দাও, ঠিক আছে? তো আমরা এখানে কেন কী জন্য ডিগ্রিগুলো দিলাম একটু পরে আসছি। তো আমরা যে রিয়েল ভ্যালু পাই, ঠিক আছে, রিয়েল ভ্যালু যা বলতে গেলে র্যাশনাল নাম্বারের মধ্যেই সব কিছু আসে, চলে র্যাশনাল ইরেশনাল নাম্বারের মধ্যে আসে। তো আমাদের এইখানে প্রতিটা ত্রিকোণমিতি ফর্মুলার আমরা ভ্যালুগুলো জানবো। এই ডিগ্রিতে ফেললে আমরা তাদের একটা নির্দিষ্ট ভ্যালু আমরা এই ত্রিকোণমিতি পার্ট থেকে পাবো। ওকে, একটু বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো, এইখানে সাইন থিটা লিখে দিলাম, ঠিক আছে? সাইন থিটাকে আমি যখন সাইন থিটার জায়গায় 0 লিখব, বুঝবে কেসটা। সাইন থিটার জায়গায় যখন আমি যখন 0 লিখবো, দেখো এটা থিটা আছে, ঠিক আছে? আমি তার জায়গায় 0 লিখবো। সাইন 0 কথা 0। এই মানগুলো কিন্তু আমাদের খুব মানে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো 0। এবারে আমরা সাইন 30 ডিগ্রি আসবো। সাইন 30 ডিগ্রি কত হয় হাফ, তাহলে সাইন 30 জায়গায় হাফ বসিয়ে দেবো। এরকমভাবে সাইন 45 ডিগ্রি কত হয় 1/√2, সাইন 60 কত হয় √3/2, আর সাইন 90 ডিগ্রি কত হয় 1, ঠিক আছে? তো এটা হচ্ছে সাইনের পুরো বলতে গেলে আমাদের ভ্যালু, ঠিক আছে? সাইন 0, 30, 45, 60, 90, ঠিক আছে? মানে এই আমাদের যা অঙ্ক আসবে এই কটা ডিগ্রির মধ্যেই অঙ্ক আসবে, ঠিক আছে? মানে এই কটা ডিগ্রির মধ্যেই আমরা অঙ্কগুলো পাবো, ঠিক আছে? এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যদি আমার কাছে সাইনের ভ্যালু জানা থাকে তাহলে সব ত্রিকোণমিতি ফর্মুলার ভ্যালু আমরা জানতে পারবো। সব ত্রিকোণমিতি ফর্মুলার ভ্যালু কি আমি জানতে পারবো। আমি যদি মুখস্থ নাও করি, আমি শুধু সাইনের টেবিলটা মুখস্থ করে নিয়ে রেখে দিয়েছি। যেভাবে টেবিল তোমাদের যে শেখাবো, আমি যদি ওই টেবিলটাই যদি মুখস্থ করে নিয়ে রেখে দিই না, শুধু এই সাইনের ভ্যালুটাই যদি মুখস্থ করে নিয়ে রেখে দিই, আমি গোটা ত্রিকোণমিতি ফর্মুলার কি ভ্যালুগুলো সব পেয়ে যাবো। ক্লিয়ার? তো দেখো, যেভাবে শেখাচ্ছি শিখবে, ঠিক আছে? দেখো, কস থিটা, দেখো সাইনের ভ্যালু কোথায় ছিল 1, এইখানে তো। এবার এটা ব্যাক সাইড থেকে রোটেট হবে। দেখো 1 যখন সাইন কস 0 কত 1, তাহলে কস 30 কত হবে বলো? কস 30 কত হবে বলো? √3/2। আর কস 45 কত 1/√2। কস 60 কত হবে হাফ। আর কস 90 ডিগ্রি কত হবে 0। বুঝতে পেরেছো? দেখো, এই দিক থেকে আমি এই দিক থেকে সাইনের ক্ষেত্রে কী হলো 0, হাফ, 1/√2, √3/2, 1, ঠিক আছে? কসের ক্ষেত্রে কী হলো তার অপোজিট, মানে এই দিক থেকে শুরু হলো। আমি আবার ব্যাক প্রসেসে আসছি। এইখানে দেখো একই, দেখো 1, 1, তারপরে কত √3/2, এখানে √3/2, মানে অপোজিটলি এটা নাম্বারটা হচ্ছে। বুঝতে পেরেছো? বিপরীত দিক থেকে নাম্বারটা হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো এবারে আমাদের কাছে আর কিছু কিছু অঙ্ক আমাদের করতে হবে। দেখো, এখান থেকে আমি কোসেক বলতে পারি বা ট্যান বলতে। ট্যান থিটা কত হবে বলো? ট্যান থিটা মানে কত বলো তো? সাইন থিটা বাই কত কস থিটা, হ্যাঁ কি না? তাহলে সাইন থিটা কত আছে 0/1, বলো 0/1 কত হবে বলো? 0/1 কত 0, হ্যাঁ কি না? এবারে ট্যান 30 কত হবে বলো? ট্যান 30 হবে 1/√3, ঠিক আছে? ট্যান 45 কত, এ তো সবাই জানে 1। আর ট্যান 60 ডিগ্রি কত হবে √3। আর এইখানে দেখো ট্যান 90 ডিগ্রিতে সাইন যদি 90 ডিগ্রি যখন ছিল, দেখো সাইন 90 ডিগ্রি, এটাকে ট্যান 90 করো,
তাহলে এটা কত হবে কস 90 ডিগ্রি। দেখো সাইন 90-তে কত ছিল বলো তো, সাইন 90-তে ছিল 1 আর এটাতে কত ছিল 0, ঠিক আছে। 0কে আমি কোনো নাম্বার দিয়ে ভাগ দিতে পারি না, তাই এটা কি হবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি, বাংলা আমরা একে অসঙ্গত বলি। তো তোমরা জেনে রাখো আনডিফাইন্ড মানে হচ্ছে যার কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আনডিফাইন্ড, এটা ডিফাইন্ড নয়, ঠিক আছে। তো এইটা তাহলে কট থিটা কী হবে, তার অপোজিট হয়ে যাবে। কট থিটা কী হয়, তার উল্টো হয়। কট থিটা তার কী হবে, উল্টো হবে। মানে এর প্রথমটা কী হবে, আনডিফাইন্ড হবে, ঠিক আছে। তারপরটা কত হবে √3, তারপরটা 1/√3 আর এটা কত হবে 0। ক্লিয়ারলি বুঝতে পেরেছ? তো এই রকমভাবে আমরা যদি মনে করি, দেখো সেক থিটা কোসেক থিটাও আমরা মনে করলে বের করতে পারি। দেখো সেক মানে কত বলো, সেক মানে হচ্ছে, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, হ্যাঁ কি না। সেক থিটা মানে কত 1/cos থিটা। তাহলে দেখো এইখানে সেক থিটাটা লিখি, তাহলে সেক 0 কত হবে বলো, সেক 0 কত হবে। দেখো সেকের জায়গায় যদি 0 বসাই তাহলে এটা কত হবে cos 0, তাহলে 1/cos 0 মানে কত 1, হ্যাঁ কি না। তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আর এটা কত হবে বলো 2/√3, আর এটা কত হবে √2 হবে, আর এটা কত হবে বলো 2, আর এটা কত হবে বলো তো 1/0, 1 কত 0, হ্যাঁ কি না, 1 কত 0। তাহলে এটা কত হবে আনডিফাইন্ড, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এবার কি হবে, তাহলে কোসেক থিটাটা বের করি। দেখো অ্যাকচুয়াল তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রতিটা ভ্যালুই কিন্তু আমরা, দেখো তোমাদের সারি সারি হিসেবে বোঝালাম, দেখো জয়েন্টলি বোঝালাম। সাইনের যা ভ্যালু হবে, সাইন 0-তে যেটা হবে, সাইন তোমার এই যে ভ্যালুটা যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো যে সাইন থিটা যেটা হবে, ঠিক আছে, তার যে নাম্বারটা পাচ্ছি তার বিপরীত দিক থেকে যদি নাম্বারগুলো সাজাই তাহলে কী হবে, একটা কস থিটা পাবো। এই কারণেই প্রথমে বলেছিলাম যে সাইনের ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হবে। সাইনের ভ্যালু যদি মনে না রাখি আমাদের কিন্তু প্রবলেম হবে। ক্লিয়ার? তাহলে সাইনের ভ্যালু অবশ্যই মনে রাখলে দেখো সব কটা চার্ট আমি কি পেয়ে যাচ্ছি। আর একটা লাস্টে কি আছে কোসেক, তাহলে কোসেক মানে কত 1/sin না, কোসেক থিটা মানে কত 1/sin থিটা, ঠিক আছে। তাহলে 1/sin থিটা, সাইন থিটা যখন 0 হবে তখন কত হবে বলো 1/0 মানে কত আনডিফাইন্ড। তারপরে এটা কত হবে 2 হবে, এটা √2 হবে, এটা কত হবে 2/√3 হবে, এটা 1 হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা মোটামুটি এর ত্রিকোণমিতির চার্টগুলো তোমরা খাতা, একটা ছোটো মানে খাতা করবে। যদি এটা দেখো এটা আমার কাছে A4 সাইজ পেজ আছে, তো এটাকে অর্ধেক করে নিয়ে তোমরা জাস্ট চার্টগুলোকে লিখে রেখে বইয়ের মধ্যে রেখে দেবে, ঠিক আছে। কারণ যখনই তোমরা অঙ্ক করবে এই চার্টগুলো দেখে দেখে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এবং একটা জিনিস মাথায় রাখো, এর প্রসেসটা মাথায় রাখো। আমি শুধুমাত্র বলেছি সাইনের ভ্যালুটা আমরা যদি মাথায় রাখতে পারি, গোটা রকমের ভ্যালু, গোটা ত্রিকোণমিতি ফর্মুলার ভ্যালু কী হবে আমাদের মনে থেকে যাবে, ঠিক আছে। এবারে আমরা দেখো এই চ্যাপ্টার কিছু অঙ্ক করব, ঠিক আছে। দেখো এক্সারসাইজ হচ্ছে 18.1-এর আমরা এবার অঙ্কগুলি করব। তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে 7 sin 30, দেখো 7 sin 30 ডিগ্রি আর কত আছে cos 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো 7 30 ডিগ্রি মানে কত 30 ডিগ্রি sin 30 ভ্যালু কত ছিল বলো তো, sin 30 ডিগ্রি। তোমরা আশা করছি এটা টুকে নিয়েছো, টুকে নিয়ে একটা চটি খাতার মতন এরকম মুড়ে নাও, মুড়ে নিয়ে রাখো, রেখে নিয়ে দেখো অঙ্কগুলোকে করতে থাকো। তাহলে sin 30 কত হবে হাফ, ঠিক আছে। তাহলে এটা কত হলো 1/2, আর sin 30-র অপোজিট কত cos 60 ডিগ্রি, ঠিক আছে, সেটাও কত হয় হাফ হয়। তাহলে ইন্টু 1/2 মানে কত 7 ইন্টু নিচে 2 মাল্টিপ্লাই হলে কত হবে 4 হবে, তাহলে নিচে কত হলো 4। এটাই কি এর আনসার। এক্সারসাইজ 18.1-এর প্রথম অঙ্কটার আনসার কত 7/4, ঠিক আছে। তো এটা হলো আই, 1-এর দাগের আই। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা ফলো করো। 2-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 3 sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কত 3 ইন্টু সাইন 45 ডিগ্রি কত ভ্যালু বলো,
দেখো তোমাদের ওখানে লিখেছো, তাহলে কত হলো 1/√2, সাইন 45 কত ভ্যালু হলো 1/√2। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 1/√2 শুধু বসালে হবে, এখানে তো স্কোয়ার আছে, হ্যাঁ কি না? তাহলে এইখানে কত হবে 2। ক্লিয়ার? এবার 2 cos স্কোয়ার 60, আমাদের cos 60 আমরা কি ভ্যালু জানি? cos 60 কত ভ্যালু বলো? হাফ। ঠিক আছে, তাহলে 2 × 1/2 তার হোল স্কোয়ার মানে কত 3 × 1/2 প্লাস কত 2 × 1/4। কেন হলো 1/2 তার হোল স্কোয়ার মানে কত বলো? 1/2 তার হোল স্কোয়ার মানে কত 1/2 × 1/2, হ্যাঁ কি না? ইকুয়ালস টু কত হবে 1/4। ওকে, তাহলে এটা হলো, তাহলে ইকুয়ালস টু তোমরা লিখবে 3/2 প্লাস কত, আর এই 2 কেটে গেলে কত হয় বলো? 2 যা 4, তো তাহলে কত পড়ে থাকবে নিচে 2 আর ওপরে কত 1, তাহলে 1/2। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো আমরা কি কি পাবো দেখো, তাহলে 2 কী হবে আমাদের এলসিএম যাবে, হ্যাঁ কি না? তাহলে 3 + 1 মানে কত 4/2 ইকুয়ালস টু কত 2। ক্লিয়ার? তাহলে এটার আনসার কত হলো 2, এটার আনসার কত হলো 2। ক্লিয়ার? এবারে দেখো আমরা কোনটা করব, 3 দাগের অঙ্কটা দেখো, cos স্কোয়ার 45 ডিগ্রি, দেখো cos স্কোয়ার cos স্কোয়ার কত 45 ডিগ্রি, আর কত আছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কত হবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos স্কোয়ার 45 মানে কত? cos 45 এর ভ্যালু কত? সাইন 45 আর cos 45 এর ভ্যালু একই। সাইন 45 যদি 1/√2 হয়, cos 45 কত হবে 1/√2। ঠিক আছে, তাহলে 1/√2, কিন্তু আছে কত স্কোয়ার, তাই মাথায় কত দিয়ে দেবো স্কোয়ার। ক্লিয়ার? এবারে সাইন স্কোয়ার 60, সাইন 60 ভ্যালু কত √3/2, তাহলে লিখবো কত √3/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? সাইন স্কোয়ার 30 কত হবে বলো 1/2, সাইন 30 ভ্যালু কত 1/2 তার কত হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে দেখো, এখানে তোমাদের হয়তো আগের অঙ্কটায় এইখানটা বলা হয়নি কেন 1/2 আসলো, বলে দিচ্ছি। দেখো 1/√2 তার স্কোয়ার মানে কত বলো তো 1/√2 ইন্টু কত 1/√2। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো 1/√2 ইন্টু কত √2, আমরা √2 × √2 মানে কত বলো তো 2 হয়, √2 × √2 করলে কত হয় 2 হয়। ক্লিয়ার? এটা কোথা থেকে আসে? এক্সপোনেন্ট ক্লাস 8-এ তোমাদের একটা এক্সপোনেন্ট বলে চ্যাপ্টার ছিল। দেখো √2 সমান কত লিখতে হয় 1/2, হ্যাঁ কি না? ইন্টু আবার √2কে কত লিখতে হয় 1/2। তাহলে এই নাম্বার দুটো যদি সমান হয়, তার যে পাওয়ারগুলো যে হয় তারা কী হয় অ্যাড হয়ে যায়, তার পাওয়ারগুলো কী হয় অ্যাড হয়ে যায়। তাহলে 1/2 + 1/2 মানে কত হাফ প্লাস হাফ কত হবে বলো 1, হ্যাঁ কি না? 50 পয়সা প্লাস 50 পয়সা কত হয় 1 টাকা, তেমনই হাফ প্লাস হাফ কত হবে বলো 1 হয়ে যাবে। তাই এখানে কি √2 × √2 কত লিখেছি 2 লিখেছি। ক্লিয়ার? তাহলে এটাকে লিখবে 1/2 প্লাস তেমনই √3 স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে কত হবে বলো 3, আর 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 1/2 স্কোয়ার মানে কত 4, নিচে 4 হলো। তাহলে 4 কী হবে এলসিএম যাবে, 4 কী হবে এলসিএম যাবে। যদি 4 এলসিএম যায় কত হবে বলো, কারণ দুটোর নিচে 4 আছে আর একটা 2 আছে, তাহলে এটা কী হবে 4 এলসিএম যাবে। ক্লিয়ার? তাহলে এটা কত হবে 2 প্লাস, কারণ 2কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে 2 2 যা 4, এই 2 যেটা আসবে ঠিক আছে, সেই 2টা কার সঙ্গে মাল্টিপ্লাই করবো 1-এর সঙ্গে, তাহলে 2 × 1 কত 2, আর এটা কত হবে 3 প্লাস কত 1 মানে কত 6/4। ক্লিয়ার? তাহলে এটাকে যদি কাটাকুটি করি 3 2 যা 6, 2 2 যা 4 মানে কত 3/2। তাহলে আমাদের এই অঙ্কটা 3 দাগের অঙ্কটার আনসার কত হলো 3/2। এবারে আমরা সেম একইভাবে 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা আমরা কি করব দেখো, 4 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক। কি বলেছে দেখো, cos 90 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, সাইন কত আছে 30 ডিগ্রি, আর ট্যান কত বলো 45 ডিগ্রি। ক্লিয়ার? এটা কত হবে 0, ঠিক আছে। আর এটা কত হবে cos স্কোয়ার 45 ডিগ্রি মানে কত বলো
cos 45 মানে কত 1/√2 তার কত হোল স্কোয়ার। ক্লিয়ার, বুঝতে পারছো? না এটা ভালোভাবে লিখে দিই, 1/√2 ইন্টু সাইন 30 কত 1/2 আর ট্যান 45 কত বলেছিলাম হাফ মানে 1 বলেছিলাম। তাহলে এটা কত হবে 0 প্লাস 1/√2 মানে কত 2, হ্যাঁ কি না? 1/√2 তার হোল স্কোয়ার মানে কত 2, একটু আগে এখানে দেখিয়েছি দেখো আছে এখানে। তাহলে এবারে আর এটা হলো কত হলো 1/2, তাহলে এটা কত হবে 1/4। এটাই কি হলো আমাদের আনসার। একদমই ইজি তোমাদের বইয়েতে অঙ্কগুলি আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এক্সারসাইজে দেখো 2 এর দাগের ফাইন্ড দ্য ভ্যালু অফ, 2 এর দাগের অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে, বুঝতে পারছো? 2 এর দাগের অঙ্কগুলি আমি তোমাদের করাবো। দেখো কি বলেছে প্রথমের অঙ্কটা দেখো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে ট্যান স্কোয়ার কত 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে আমাদের বের করতে হবে। দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কত? দেখো একটা জিনিস দেখো, ত্রিকোণমিতি ফর্মুলায় তোমরা শিখেছিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1 হয়, ঠিক আছে। এখানে থিটা কি সমান, এখানে থিটা কি হয় সমান হয়, তেমন এখানে 45 ডিগ্রি আমি চোখ বুঝে লিখতে পারি এটা 1, ঠিক আছে। কিন্তু এটা আমাদের ভ্যালু বসিয়ে প্রুভ করতে হবে, তাই আমরা এটা করব। দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কত 1/√2 তার কত হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তেমন কস স্কোয়ার 45 মানে কত 1/√2 তার হোল স্কোয়ার, আর ট্যান স্কোয়ার 60 মানে কত √3 তার কত হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কত হবে বলো 1/2 প্লাস কত 1/2, কেন? কারণ 1/√2 তার হোল স্কোয়ার মানে কত 1/2, আর 1/√2 তার হোল স্কোয়ার মানে কত 1/2, একটু আগেই করেছি এইখানে দেখো 1/2, তাহলে ডিভাইডেড বাই কত 3, √3 স্কোয়ার মানে কত 3, তাহলে এটা কত হবে 1/3। এটা কি হলো আনসার, কারণ হাফ প্লাস হাফ যদি আমরা অ্যাড করি কত পাই 1 পাই, হাফ প্লাস হাফ অ্যাড করলে আমরা কত পাবো 1 পাবো, ঠিক আছে। এবারে আমরা দেখো 2 এর দাগের অঙ্কটা করব, ডবল আই, 2 এর দাগের ডবল আই। দেখো 2 এর দাগের ডবল আইয়ের অঙ্কটা কি বলেছে দেখো, সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস 2 cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 30 ডিগ্রি ইন্টু কত হবে ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। এটাকে আমরা বলো তো কীভাবে প্রুফ করব বলো। এইটাকে আমাদের প্রুফ করতে গেলে দেখো সাইন 30 কত হবে বলো তো, আগে সবার আগে বলো সাইন 30 কত ভ্যালু হবে, সাইন 30 কত ভ্যালু হাফ, তাহলে লিখবে এখানে হাফ মাইনাস সাইন 90 ডিগ্রি মানে কত 1, ওকে, আর 2 cos 0 ডিগ্রি মানে কত 2 × 1, কারণ cos 0-র ভ্যালু কত হয় 1 হয়, cos 0-র ভ্যালু কত হয় 1 হয়। ক্লিয়ার? আর ট্যান 30 মানে কত 1/√3 আর ট্যান 60 মানে কত শুধু √3। তাহলে দেখো এইখানে 1/√3 তাহলে এটা নিচে √3 আছে, ঠিক আছে, আর ওপরে √3 আছে, এটা কী হয়ে যাবে কেটে যাবে। আর এইখানে দেখো এটাকে লেখো 1/2 মাইনাস 1 প্লাস কত 2, হ্যাঁ কি না? তাহলে এটাকে লিখবে, দেখো নিচে 1 আছে বলে লিখছি না, ঠিক আছে, নিচে 1-এর তেমন কোনো ভ্যালু নেই, ওকে। তাহলে এইটা আমাদের কত হবে দেখো হাফ প্লাস 1, কেন +2 - 1, ঠিক আছে, +2 - 1, তাহলে আলটিমেটলি কি প্লাসে মাইনাসে মাইনাসই করবো, মানে 2 থেকে 1 সাবট্রাক্ট গেলে কত হবে 1। এবার দেখবো সাইন কে বড় আছে, ঠিক আছে, এগুলো সেই ছোটোবেলাতে শিখেছিলে, সাইন কে বড় আছে অবশ্যই 2 এর আগে কি প্লাস সাইন আছে, 1 এর আগে কি আছে নেগেটিভ সাইন আছে, হ্যাঁ কি না? তাহলে এখানে কে বড় 2 বড় না 1 বড়? অবশ্যই 2 বড়, তাহলে 2 এর আগে যে সাইনটা আছে সেটা এখানে কী হবে বসে যাবে, তাই কী হলো +1। তাহলে এটাকে যদি আমি এলসিএম করি কত হবে 2 এলসিএম যাবে, তাহলে এটা হবে কত 1, আর এটা কত হবে +2, কেন 2 × 1 2, ঠিক আছে। এই তো দেখো এইখানে 1 করে দিলাম, তাহলে 1 × 2 কত 2, তাহলে 1কে যদি 2 দিয়ে ডিভাইড করি কত হবে 2ই হবে, তাহলে 2টা এর সময় কী হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হবে এটা 3/2। এটাই কী হলো আনসার, এটাই কী হলো আনসার হয়ে গেল, ঠিক আছে। দেখো এবারে আমরা 2 এর দাগে 3-এর অঙ্কটা করব, ঠিক আছে। 2 এর দাগে 3-এর অঙ্কটা একটু বড় অঙ্ক বুঝলে, তাই আমি করিয়ে দিচ্ছি। দেখো
বলেছিলাম যে 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করব, কিন্তু 2-এর দাগের 3-এর অঙ্কটা কিন্তু একটু বড় অঙ্ক। দেখো কি বলেছে 2-এর দাগের 3 কি বলেছে দেখো, 4/3 tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটা কত হবে -3 cos স্কোয়ার 60 ডিগ্রি, আর কত হবে +3/4 tan স্কোয়ার 60 ডিগ্রি -2 tan স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের করতে হবে। তো ঠিক আছে, চলো ভ্যালু বসিয়ে দাও। তাহলে এটা কত হবে 4/3 tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 কত ভ্যালু 1/√3, তাহলে এখানে বসিয়ে দাও 1/√3 তার হোল স্কোয়ার, প্লাস সাইন স্কোয়ার 60 মানে কত, সাইন 60 ভ্যালু কত √3/2, হ্যাঁ কি না, তাহলে এটাকে লিখবে √3/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার, মাইনাস cos 60 কত ভ্যালু, সাইন 30 যা ভ্যালু cos 60 ভ্যালু কি তাই একই, তাহলে এখানে লিখবে 3 × 1/2 তার হোল স্কোয়ার, প্লাস 3/4 tan স্কোয়ার 60 মানে কত √3। এই ভ্যালুগুলো মাথায় থাকলে না এই অঙ্কগুলো হু করে হয়ে যাবে, √3 তার স্কোয়ার আর -2 tan 45 মানে কত 1। ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করছি। এখানে বোঝা না বোঝার কিছু নেই, জাস্ট এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া, পুট করা। ঠিক আছে, ভ্যালুগুলোকে পুট করলেই আমার কাছে পুরো আনসার চলে আসবে। তাহলে এখানে কত হলো 4/3, এবার বলো 1/√3 তার হোল স্কোয়ার মানে কত 1/3, ওকে, প্লাস √3/2 মানে কত 3/4, দেখো √3/2 তার হোল স্কোয়ার মানে কত √3/2 × √3/2 হোল স্কোয়ার মানে কি ডবল নাম্বার আছে, দুবার একই নাম্বার দুবার মাল্টিপ্লাই আছে, 2 টাইমস কি আছে মাল্টিপ্লাই আছে, তাহলে এটা কত হবে √3 × √3 মানে কত 3, আর এটা কত হবে 2 2 যা 4, তাহলে এটা কত হলো 3/4 -3, এটা 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 3/4 হয়ে গেল। তাহলে এই 3/4 এই 3/4 কী যাবে কেটে যাবে, প্লাস 3/4 √3 মানে কত × 3 মাইনাস কত 2। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি 4/9, ওকে, প্লাস 9/4 - 2। ক্লিয়ার, ওকে। তো এবারে আমাদের কি করতে হবে দেখো, এইখানে আমাদের এলসিএম করতে হবে, এলসিএম করলেই আমাদের অঙ্কটা কি চলে আসবে। দেখো আমরা কিভাবে এলসিএম করি, দেখো ইকুয়ালস টু তোমরা খাতার নিচে লিখবে। ঠিক আছে, 4 9 কত 36, 4 9 কত 36, মানে 4 9 যায় কত 36, তাহলে 4-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই হলে কত হবে 16, ওকে, প্লাস 9 9 যা কত 81। ক্লিয়ার, 9 9 যা কত 81, মাইনাস কত হবে বলো, এইটার কত হবে 36 × 2 মানে কত 72, 36-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হবে 72। ঠিক আছে, তো আমরা যদি 81 আর 16কে অ্যাড করি আমরা কত পাবো বলো 617, এটা কত 97, 97 থেকে 72 সাবস্ট্রাক্ট গেলে কত হবে, এটা 5 আর এটা 2 মানে কত ইকুয়ালস টু 25 কত 36, কত হলো তাহলে 25 কত 36। ওকে, এটা একটু ক্যালকুলেশনে বড় ছিল বলে অঙ্কটা তোমাদের করিয়ে দিলাম। এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটাও দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে। ঠিক আছে, দেখো কি বলেছে দেখো, সাইন 60 ডিগ্রি বাই কত কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, চলো করা যাক। সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে কস স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস 3 tan 30 ডিগ্রি, মাইনাস কত 3 tan 30 ডিগ্রি, প্লাস কত হবে 5 cos 90 ডিগ্রি, 5 cos কত হবে 90 ডিগ্রি। ক্লিয়ার, তো এটাকে আমি কিভাবে করব বলো, সাইন 60 মানে কত √3/2 আর cos স্কোয়ার 45 মানে কত 1/√2 তার কত হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এবারে মাইনাস 3 tan 30 মানে কত 1/√3 আর এটা কত হবে 5 cos 90 মানে কত 0, তো cos 90 কত হয় 0। বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে √3/2
ডিভাইডেড বাই কত হবে বলো তো 1/2, ঠিক আছে। ডিভাইডেড বাই কত হলো 1/2, কারণ 1/√2 তার হোল স্কোয়ার কত হয় 1/2, এটা প্রথমের দিকেও আমাদের হয়েছে। তাহলে এইখানে কী হবে 2 এলিমিনেট হয়ে যাবে, হ্যাঁ কি না। আর এখানে কত হবে -3 কত √3 প্লাস কত 0। আর এটা না লিখলেও হবে, আর লিখতে হবে না, ছেড়ে দাও, কারণ 5 × 0 কত হয় 0ই হয়। তাহলে এইখানে তোমরা লিখবে ইকুয়ালস টু √3 মাইনাস এই 3/√3কে আমরা দেখব। দেখো 3/√3 তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে। 3 মানে কত লিখতে পারি √3 ইন্টু কত √3, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। √3 এর স্কোয়ার মানে কত 3, তাহলে এটা কত √3, তাহলে √3 ডিভাইডেড বাই √3 মানে কত, এটা কেটে যাবে মানে কত √3, তাহলে এটা হবে কত √3, তাহলে কেটে গিয়ে কত আনসার হবে 0, কেটে গিয়ে কত আনসার হবে 0, ঠিক আছে। এবারে আমরা 3-এর দাগের ডবল আয়ের অঙ্কটা করব। দেখো 3-এর দাগের ডবল আয়ের অঙ্কটা কীভাবে করতে হবে দেখো কি বলেছে, দেখো অঙ্কটা 2√2 cos 45, 2√2 cos 45 ডিগ্রি cos ইন্টু cos 60 ডিগ্রি প্লাস 2√3 sin 30 ডিগ্রি আর কত tan 60 ডিগ্রি মাইনাস কত cos 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে করব কি করে বলো, তাহলে 2√2 cos 45 মানে কত 1/√2 আর cos 60 ডিগ্রি মানে কত হাফ, cos 60 ডিগ্রি মানে কত হাফ, sin 30-র অপোজিট কত cos 60, ঠিক আছে। sin 30 ভ্যালু যদি হাফ হয় cos 60 ভ্যালু কত হবে হাফই হবে, ঠিক আছে। প্লাস 2√3 sin 30 মানে কত হাফ ইন্টু tan 60 মানে কত বলো √3 মাইনাস কত 1, ক্লিয়ার। তাহলে এইটা কত হবে বলো 2√2 ইন্টু 1/√2 ইন্টু 1/2, আর এটা কত হবে দেখো এইখানে এই লাইনটা লিখে নিই, দাঁড়াও সাজিয়েই নিই, দরকার হলে সাজিয়েই নেওয়া হোক, চলো 1/2 ইন্টু √3, এই √3 মাল্টিপ্লাই হলে কত হবে বলো তো, বলো এই √3 যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে 3 হবে না, হ্যাঁ কি না। আর এটা কত হবে -1, তাহলে এইখানে দেখো কাটাকুটি কোনটা যাচ্ছে, দেখো প্রথমে সবই কেটে যাচ্ছে, এই 2 এই √2 এই 2, তাহলে এখানে কত পড়ে থাকছে 1, এখানে পড়ে থাকছে +3, এখানে -1, এই -1 +1 কেটে যাবে, গেলে আনসার কত হবে 3, গেলে আনসার কত হচ্ছে বলো 3 হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো সব, এখানে আমাকে থিটার শুধু ভ্যালু বসাতে হবে, ভ্যালু বসালেই আমার অঙ্কগুলো হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এটা কত হলো 3-এর দাগেরটা, 2-এর দাগেরটা। এবার আমরা কত দাগের অঙ্কটা করব 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা কত বলেছে দেখো 4/5 tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি, ওকে। তাহলে এটাকে আমরা করব কি করে বলো, আমরা শুধুমাত্র এর ভ্যালুগুলোকে বসাই, চলো। তাহলে এটা কত হবে বলো 4/5 tan স্কোয়ার 60 মানে কত √3 তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস 2 কত sin স্কোয়ার 30 মানে কত sin 30 মানে কত 1/2 তার হোল স্কোয়ার, মানে কি sin 30 ভ্যালু কত 1/2, আর এখানে স্কোয়ার আছে তাই এটা কত 1/2 তার হোল স্কোয়ার, ক্লিয়ার, ঠিক আছে। -3/4 tan স্কোয়ার 30 মানে কত বলো, tan স্কোয়ার 30 মানে কত 1/√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই তো অঙ্ক হয়ে গেল। তাহলে এটা কত হবে 4/5 √3 স্কোয়ার মানে কত 3 মাইনাস 2/1/4, ওকে। আর এটা কত হবে -3/4 ইন্টু 1/3, ক্লিয়ার। তাহলে আমাদের কোনটা কোনটা কাটাকুটি যাচ্ছে আমরা সেগুলোকে কাটাকুটি করব, দেখো এইটা কাটাকুটি যাচ্ছে শুধুমাত্র। তাহলে এটা কত হবে বলো 12/5, ওকে। আর যেহেতু এটা 1/4 আছে, এটাকে ওপরে তুললে কত হবে বলো তো শুধু 8 হবে, কত হবে শুধু 8 হবে, কারণ যে সবার নিচে থাকে
তাকে আমরা উপরে তুললে কত পাবো বলো তো? এই 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যায়, 2 এর সঙ্গে কী হয়ে যায়? মাল্টিপ্লাই হয়ে যায়, ঠিক আছে। আর এটা কত হবে? -1/4, কত হবে? -1/4। তাহলে এলসিএম কত যাবে বলো? এলসিএম কত যাবে? 20, কারণ 8-এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, এই তো এখানে 1 আছে, আর 4টা উপরে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো? 5, মানে এটা 5কে 20 দিয়ে ডিভাইড করলে আমার ভ্যালু কত আসবে? 4 আসবে। তাহলে 12 × 4 - 8 × 20 মানে কত? 160, আর এটা কত হবে? -5, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 48 - 165 বাই কত? 20। দেখো 48 মাইনাস কত? 165 কেন হলো? কারণ 160-র সঙ্গে এখানে কত আছে? -160, আর কত হবে? এটা -5 মানে কত? -165, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তো এতটুকু হলো। তাহলে আমাদের এইখানে আনসার কত আসবে বলো? দেখো 165 থেকে আমি যদি 48 সাবস্ট্রাক্ট করি কত হবে বলো? 8-এর সাথে 8, 7 কত? 15, মানে কত? এটাকে আমরা কত ধরবো? 15 ধরবো, ঠিক আছে। তাহলে 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 কত থাকছে হাতে? 1, মানে এইটার সঙ্গে অ্যাড হবে 4 + 5, এটা কত হলো? 1, আর এটা কত হবে? 1, ঠিক আছে। কারণ 5 আছে, এটা 5 + 5 আর 6-এ গেলে কত? 5, 6, 1 ঘর 1, ঠিক আছে। তাহলে এটা কত হবে? -117 বাই কত? 20। এটাই কি ছিল? আনসার ছিল, ঠিক আছে। এই বোধহয় এতক্ষণ পরে একটা বড় ক্যালকুলেশন আসলো, ঠিক আছে। তো এবারে আমরা কত দাগের অঙ্কটা করব বলো? এবারে আমরা 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগেরটা আমাকে প্রুফ করতে দিয়েছে, আর প্রুফ করা মানে আমাদের কি লিখতে হবে? LHS অ্যান্ড কি RHS, ক্লিয়ার? প্রুফ করা মানে আমাদের কি লিখতে হবে? একদিকে LHS লিখতে হবে, একদিকে কি RHS লিখতে হবে। কি বলেছে 4-এর দাগের প্রুফ? প্রুফ দ্যাট যে cos স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়ালস টু কত? 2/1/4, ঠিক আছে। তাহলে এটাকে আমরা করব কি করে? তাহলে আগে LHS লিখে নাও। LHS যদি করি, দেখো cos স্কোয়ার, আগে অঙ্কটা টুকে নাও। cos স্কোয়ার 30 sin 30 ডিগ্রি প্লাস কত? tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে cos স্কোয়ার 30 মানে কত? √3/2 তার হোল স্কোয়ার না? তাহলে এখানে লিখবে √3/2 তার কত? হোল স্কোয়ার, হ্যাঁ কি না? ওকে। আর এটা sin 30 মানে কত? 1/2, আর tan স্কোয়ার 45 মানে কত? 1 তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এটা করলে কত হবে? 3/4 প্লাস 1/2 প্লাস কত? 1, ওকে। তাহলে এটার এলসিএম কত যাবে বলো? 4 আর 2 আছে, মানে 4ই যাবে, যে বড়, ঠিক আছে। যে গেটার হয় সেই কি হয়? এলসিএম হয়। 4 আর 2 এর মধ্যে সব থেকে গেটার কে আছে? তাহলে 4 আছে, তাই 4 এলসিএম হলো। তাহলে এটা কত হবে? 3, আর এটা কত হবে? 2, আর এটা কত হবে? 4, ক্লিয়ার? তাহলে এটা কত হবে বলো? 4 2 যা 5, 9, এটা কত হবে? 9/4। আমরা যদি একে ডিভাইড করি তাহলে 9/4, 4 2 যা 8, 1, তাহলে আমরা therefore ইকুয়ালস টু 2/1/4, ঠিক আছে। তো এটা কি হলো? আমাদের প্রুভ হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের প্রুভ হয়ে গেল। আর এটাই কি আছে? RHS। এটাকে এরকম না লিখে ইকুয়ালস টু RHS, ঠিক আছে, আর সাইড লিখবে প্রুফড, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করছি। সবই এখানে ছোটো ছোটো ক্যালকুলেশনের অঙ্কগুলো আমাদের করতে হবে। তোমরা এরকমভাবে 2-এর দাগের অঙ্কটা করে নেবে। 2-এর দাগের অঙ্কটা ওই sin টু দি পাওয়ার 4, ঠিক আছে, এই অঙ্কটা করে নেবে। এই অঙ্কটাও করিয়েই দিই, তোমরা আশা করছি পারবে না, কারণ sin টু দি পাওয়ার 4 আছে এখানে। দাঁড়াও করিয়েই দিই অঙ্কটা। sin টু দি পাওয়ার 4 হলে কত হবে? 2-এরটা দেখি, লেখো 4 sin টু দি পাওয়ার 4 30 ডিগ্রি প্লাস cos টু দি পাওয়ার 4 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি মাইনাস 3, দেখো cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি। প্রমাণ করতে বলেছে 2, হ্যাঁ কি না? তাহলে 2 যদি প্রমাণ করতে দেয়, এগুলোকে এরকমভাবে সাজিয়ে লেখো, লেখো LHS বলে লেখো।
তাহলে কত হবে 4। আমি আর অঙ্কটা টুকছি না, তোমরা কিন্তু অঙ্কটা টোকার পরে এই আমি যে স্টেপটা করাচ্ছি সেইটা করবে, কিন্তু অঙ্কটা টোকার পরে, ঠিক আছে? LHS বলে অঙ্কটাকে টুকবে আগেরটার মতন, টুকে তারপর থেকে করবে। ক্লিয়ার? দেখো আমি একেবারে করছি, এটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো তো। সাইন, এটাকে লিখবে sin 30 তার মাথায় হোল 4। আমি দেখো তোমাদের একটা জিনিস আমি খুব দেখেছি প্রবলেম হয়, ধরো তোমাকে বলেছি 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? হোল স্কোয়ার মানে কি, ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট থাকবে, তার মাথায় স্কোয়ার থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? আর কেউ কেউ লিখে দেয় 1/2 তার হোল স্কোয়ার, মানে কি জানো, এখানে কিন্তু 1 স্কোয়ার হয়, 2টার স্কোয়ার হয় না। দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো, 1/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4, আর 1/2 তার হোল স্কোয়ার বললে স্টুডেন্টরা লেখে কি 1 স্কোয়ার, 1/2 লিখে তার মাথায় স্কোয়ার, ঠিক আছে? তখন কি হয়, এটা 1/2 হয়ে যায়, তখন কি হয় 1/2 হয়ে যায়। ক্লিয়ার? তো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হোল স্কোয়ার বলা মানে কি, ব্র্যাকেটের মাথায় স্কোয়ার, বা হোল কিউব বললে কি হবে, ব্র্যাকেটের মাথায় কিউব, ঠিক আছে? তেমনই আবার দেখো, আবার একটা জিনিস বুঝবে, ধরো আমার এখানে এ স্কোয়ার দিয়েছে, বুঝবে, আমার এখানে এ স্কোয়ার দিয়েছে, ঠিক আছে? আমি এ স্কোয়ারকে লিখতে পারি এ তার হোল স্কোয়ার, কী লিখতে পারি বলো, এ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এই 1/2 তার স্কোয়ারকে লিখলে আমি কখনোই বলতে পারবো না 1/2 তার হোল স্কোয়ার, এটা আমি কখনোই কি বলতে পারবো না, নট ইকুয়াল টু। ক্লিয়ার? তো এই সব ক্ষেত্রে কিন্তু রিয়েল নাম্বার না, মানে বেসিক্যালি ওয়ার্ড বাই ত্রিকোণমিতি ফর্মুলার ক্ষেত্রে এই যে 4 দেওয়া আছে মানে কি হোল স্কোয়ার আছে, আমি এটাকে হোল স্কোয়ার মনে করলে কি করতে পারি। cos টু দি পাওয়ার 4কে না লিখে cos 60 তার মাথায় কত, হোল 4। ক্লিয়ার? কত, হোল 4। ওকে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, -3, এটা cos স্কোয়ার 45 মানে কত, cos 45 তার মাথায় কত, হোল স্কোয়ার, আর এটা কত, sin 90 ডিগ্রি তার মাথায় কত, হোল স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে দেখো আমরা কি বলি, দেখো 4, এটা লিখবি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কত, 1/2, ঠিক আছে? sin 30 মানে কত, 1/2 তার মাথায় কত, হোল 4, আর cos 60, sin 30 যা cos 60 কি তাই একই, তাহলে প্লাস 1/2 তার মাথায় কত, হোল 4। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করছি। এবার আমরা কোনটা করব, -3, দেখো cos 45 তার হোল স্কোয়ার মানে কত, 1/√2 তার মাথায় কত, হোল স্কোয়ার, আর sin 90 ডিগ্রি তার হোল স্কোয়ার মানে sin 90 ডিগ্রি মানে কত, 1, হ্যাঁ কি না? তাহলে 1-এর কত, হোল স্কোয়ার। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই, দিলে আমাদের কাছে কী কী পড়ে থাকছে দেখো, 4, এটা 1/2 তার মাথায় হোল 4 মানে কত, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 মানে 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16 মানে কত, 1/16, আর এটাও একই আছে, তাহলে এটাও কত হবে, 1/16। ক্লিয়ার? তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, -3, এটা কত হবে, এটা তো আগেও শিখেছি, তাহলে এটা কত হবে, 1/2 - 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এটাকে একটু ওপরে করছি, দাঁড়াও, এই অঙ্কটা একটু বড় অঙ্ক আছে, ভাগ্যিস তোমাদের দিইনি, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলো, তাহলে ইকুয়ালস টু 4, এটাকে যদি এলসিএম করি কত হবে, কারণ দুটো টার্মসের মধ্যেই 16 আছে, তাহলে 16ই এলসিএম হবে, হ্যাঁ কি না? তাহলে করলে কত হবে, 1 + 1। ক্লিয়ার? -3 আর 1 হাফ থেকে যদি -1 সাবট্রাক্ট করি কত হয় বলো, -1/2 হয়, মাইনাস কত হয়, হাফ হয়। ক্লিয়ার? তাহলে এটা করলে কত হবে বলো, 4 × 2/16 -3, মাইনাস মাইনাস কী হবে, +3/2, তাহলে এটা কত হবে, 4 4 যা 16, হ্যাঁ কি না? 4 4 যা কত, 16, আর এটা কত হবে বলো, 2 2 যা 4, তাহলে এটাকে কত লিখতে পারি বলো, 1/2 প্লাস কত, 3/2, 1/2 প্লাস কত, 3/2। ক্লিয়ার? তাহলে এটাকে লেখো, 2 যদি এলসিএম যায় তাহলে 1 প্লাস কত, 3। ওকে, তাহলে 1 + 3 মানে কত, 4/2, আর 2 2 যা কত, 4, মানে আনসার কত হবে, 2। আনসার কত হবে, 2। ক্লিয়ার? দেখো 2 প্রুফ দিয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ইকুয়ালস টু
RHS বলে প্রুভড। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। তো এবারে তাহলে তোমরা 3-এর দাগের অঙ্কটা করে নেবে। 3-এর দাগের যে অঙ্কটা দিয়েছে দেখো, ওটাও কিন্তু তাহলে করে নেবে। আমি 5-এর দাগের আয়েরটা করিয়ে দিচ্ছি। দেখো 5-এর দাগের আয়েরটাও খুব ভালো অঙ্ক। 5-এর দাগের আই, ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে ইফ x equal to 30 degree verify that tan 2x equal to tan 2x equal to 2 tan x by 1 minus tan square x। ঠিক আছে, তাহলে এখানে আমাদের x এর ভ্যালু কত বলে দিয়েছে 30 ডিগ্রি, মানে আমাদের একদম বলেই দিয়েছে তুমি x এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দাও, পুট করে দাও। x যেখানে থাকবে সেখানে তুমি 30 ডিগ্রি পুট করে দাও। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্কটাকে টুকে নিই। tan 2x, এটা তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখতে পারো, ICSE বোর্ডে বোধহয় ক্লাস 10-এও আছে এটা। ঠিক আছে, এই সব ফর্মুলাগুলো। ঠিক আছে, 2 tan x বাই কত 1 মাইনাস tan স্কোয়ার x, 1 মাইনাস কত tan স্কোয়ার x। তাহলে এটাকে তুমি লেখো LHS। সবার প্রথম কি লিখবো, LHS বলে এটাকে টোকো tan 2x। tan 2x মানে কত tan 2 ইন্টু এক্সের ভ্যালু কত 30 ডিগ্রি, মানে কত tan 60 ডিগ্রি। tan 60 মানে কত √3। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমরা RHSটা প্রমাণ করবো। আমি এদিকে দাগ কেটে করিয়ে দিচ্ছি, তোমরা খাতার নিচে করবে। ঠিক আছে, দেখো এখানে লিখবে RHS। তাহলে কত হবে, RHSটা টোকো আগে 2 tan x বাই কত 1 মাইনাস tan স্কোয়ার x, মানে কত 2 tan x মানে কত tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, 1 মাইনাস কত tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা করব কি করে বলো, ইকুয়ালস টু 2 tan 30 মানে কত বলো, tan 30 মানে কত 1/√3। ঠিক আছে, তাহলে লেখো 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি মানে কত 1/√3, তার কত বলো হোল স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু 2/√3, এরকমভাবে সাজিয়ে লিখবে। হ্যাঁ, 2/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 কত 3, 1 মাইনাস কত 1/3। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো আমরা কি কি পাবো দেখো। তাহলে 2/√3 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 কত 3, 3 মাইনাস 1 কত 3। তাহলে কত হবে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই কত হবে বলো তো, শুধুমাত্র 2√3। তাহলে 2 কেটে যাবে, হ্যাঁ কি না, 2 কী হবে এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট হলে আমরা কি কি পাবো, ইকুয়ালস টু 3/√3 মানে কত, একটু আগে শিখেছি, মানে আলটিমেটলি কত হলো √3। হ্যাঁ কি না, 3/√3 মানে কত 3/√3। এটাকে যদি আলাদা করে ভাঙি তাহলে 3কে কত ভাঙতে পারি, 3√3 ইন্টু √3। হ্যাঁ কি না, ডিভাইডেড বাই কত হবে √3। তাহলে একটা √3 কেটে গেলে কত পড়ে থাকবে, শুধু √3 পড়ে থাকবে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখো আমরা বলতে পারি LHS ইকুয়াল টু কত হবে বলো, অতএব LHS ইকুয়ালস টু RHS, দেয়ারফর পাশে লিখবে প্রুভড। ক্লিয়ার, প্রুভড। ঠিক আছে, তো আজকের মতন এইখানেই সমাপ্ত করছি। 5-এর দাগের দেখো, 5-এর দাগের যে ডবল আই ম্যাথসটা আছে, তোমরা x ইকুয়াল টু 15 ডিগ্রি ভেরিফাই দ্যাট দ্য 4 sin 2x cos 4x অ্যান্ড sin 6x। কিছু নয়, এক্সের জায়গায় তোমরা 15 ডিগ্রিটা পুট করো, পুট করলে তোমাদের ভ্যালু 1 চলে আসবে। ঠিক আছে, তো আজ মতন এখানেই শেষ। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে এরকম ICSE বোর্ডের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের মতন শেষ করলাম।